শেখ আমাদের হাতে প্রশ্ন আছে ধানমন্ডি থেকে লিপি আক্তার। তিনি বলেছেন যে আমার বিয়ের বয়স 5 বছর হয়ে গেছে কিন্তু এখনও কোনো সন্তান হয়নি, কি আমল করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে সন্তান দান করবেন, সেই আমলটা কি? সন্তান দেওয়ার মালিক পরিপূর্ণ আল্লাহ পাক। শারীরিক দুইজনের সুস্থ থাকার পরেও চিকিৎসা বিজ্ঞানীরা প্রমাণ করেছে দুইজনই সব ঠিকঠাক আছে, এরপরও তারা নিঃসন্তান হয়ে দুনিয়া থেকে চলে গেছেন। তবে সন্তান আল্লাহর কাছে চাওয়া যেতে পারে, রব্বি হাবলি মিনাস সালিহিন, এই দোয়াটা পড়ে, যে ইব্রাহিম আলাইহিসসালাম, জাকারিয়া আলাইহিসসালাম বা সবাই যে সমস্ত নবী রসুলরা সন্তানের জন্য আল্লাহ পাকের কাছে দোয়া চেয়েছে, এটা দোয়াটা পড়া যেতে পারে। বা রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ, এই দোয়াগুলি পড়তে পারে। আল্লাহর কাছে কাঁদবে, আল্লাহর কাছে সাহায্য চাইবে, আল্লাহ সুসন্তান দান করুন, ইনশাআল্লাহ আল্লাহ দেবে। আরও ওয়েট করতে হবে, ধৈর্য ধরতে হবে। আর কোনো ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত, হরমোন বা আরও অন্য চিকিৎসাগুলি করা উচিত, দেখা উচিত যে কোনো প্রবলেম আছে কিনা। জি শুকরিয়া আপনাকে। নাজবিন নাহার হাজারীবাগ পশ্চিম থেকে তিনি জানতে চাচ্ছেন যে একটা মানুষের সর্বনিম্ন কত টাকা থাকলে সে উমরা করতে পারবে, যদি আপনি জানান। উমরার জন্য কোনো আসলে নিসাব আছে উমরার কিনা? জন্য কোনো মালের নিসাব নেই, আছে হজের জন্য, আছে যাকাতের জন্য। উমরাটা হলো এডিশনাল একটা বিষয়, ইবাদত বন্দেগী বা আবেগের সাথে। এখন ওনার যদি হজে যাওয়ার যদি তৌফিক না থাকে, তাহলে উমরায় যাওয়ার মতন যদি না অ্যাবিলিটি থাকে, এখন উমরায় যাওয়ার জন্য তো অন্তত প্রায় অলমোস্ট 1.5 লাখ টাকার মতন ব্যয় হয়। এইটা যদি থাকে এবং সব কিছু ওনার অনুকূলে থাকে, পরিবেশ পরিস্থিতি, যাওয়া আসা, নারী হিসেবে তার মাহারাম থাকে। হ্যাঁ, ওই তো অনুকূলে বলতে আমি ওইটাই বোঝাতে চেয়েছি, যে তার যদি পরিবেশ সেভাবেই থাকে তাহলে উনি উমরা করতে পারেন। কিন্তু এই উমরা করাটা ওনার জন্য ওয়াজিবও না, ঠিক আছে? সকল শর্ত পূরণ থাকলে তাহলে তিনি করতে পারেন। হ্যাঁ, করতে পারবেন।